কল্পনা করুন, রোদ মাথার উপর আগুনের মতো জ্বলছে, গলা শুকিয়ে কাঠ, পেটে এক টুকরো খাবার নেই, ঠোঁটে পানির ছোঁয়া নেই, হাতে তলোয়ার, সামনে হাজার হাজার শত্রু। এই মুহূর্তে আপনি কি করবেন? একজন সাধারণ মানুষ বলবে, আজ রোজা ভাঙো, পরে রাখো। কিন্তু তারা ছিলেন অন্যরকম মানুষ। তারা ছিলেন সাহাবায়ে কেরাম। তারা রোজা রেখেই তলোয়ার তুলেছিলেন, রোজা রেখেই ঘোড়া ছুটিয়েছিলেন, রোজা রেখেই ইসলামের পতাকা উঁচু রেখেছিলেন। আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই অবিশ্বাস্য ইতিহাসের দরজা খুলব, যে ইতিহাস আমাদের শেখায় ইমানের শক্তির কাছে শরীরের ক্লান্তি কিছুই না। হিজরির দ্বিতীয় বছর, ইসলাম তখন সবে মদিনায় নতুন করে শ্বাস নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা মক্কার নির্যাতন সহ্য করে হিজরত করেছেন। জীবন সবে স্থির হচ্ছে। ঠিক এই সময় আল্লাহ তাআলা রমজানের রোজার হুকুম নাজিল করলেন। কুরআনুল কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার হুকুম এলো, কিন্তু সেই বছরই একই রমজান মাসে এলো যুদ্ধের ডাক। ইতিহাস সাক্ষী, রমজান মাস কখনো মুসলমানদের জন্য বিশ্রামের মাস ছিল না। এই মাসেই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধ সংঘটিত হয়েছে, আর সাহাবায়ে কেরাম সেই যুদ্ধে গিয়েছেন রোজা রেখে। 17ই রমজান, হিজরি দ্বিতীয় বছর। মদিনা থেকে মাত্র 313 জন সাহাবা বের হয়েছেন। তাদের সাথে মাত্র 2টি ঘোড়া, 70টি উট, অস্ত্র সীমিত, রসদ নগণ্য। আর সামনে মক্কার কুরাইশ বাহিনী, 1000-এরও বেশি সৈনিক, পূর্ণ অস্ত্রসজ্জিত, গর্বিত, শক্তিশালী। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী সেদিন ছিল রমজানের 17 তারিখ। সাহাবারা রোজাদার, পানি নেই, খাবার নেই, তবু তাদের চেহারায় ভয় নেই, আছে অদ্ভুত এক প্রশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে আল্লাহর কাছে দোয়া করলেন, কাঁদলেন, বললেন, হে আল্লাহ, তুমি যদি এই ছোট্ট দলকে আজ ধ্বংস করে দাও, তবে পৃথিবীতে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। আর তারপর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। কুরআনুল কারীমের সূরা আল আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চাইছিলে, তিনি সাড়া দিলেন, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে, যারা একের পর এক আসবে। রোজাদার 313 জন সাহাবা ফেরেশতাদের সাহায্যে 1000-এরও বেশি শত্রুকে পরাজিত করলেন। বদরের যুদ্ধ জয় হল রমজানে, রোজা রেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত। বদরের পর মুসলমানদের মনে একটি প্রশ্ন জাগল, যুদ্ধের সময় কি রোজা রাখা উচিত, নাকি রোজা ভেঙে পরে কাজা করা উচিত? সহিহ মুসলিমের বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যুদ্ধের সফরে রোজা রাখতেন, আবার কখনো রাখতেন না। তিনি উভয় পথে উন্মুক্ত রাখলেন, কারণ ইসলাম সহজের দিন। একবার এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক সাহাবীকে মানুষ ঘিরে ধরে ছায়া দিচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বলা হলো, তিনি রোজাদার, কিন্তু অজ্ঞান হয়ে যাচ্ছেন। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফরে রোজা না রাখা কোনো নেকি নয়, অর্থাৎ যদি শরীর না পারে রোজা ভাঙো। ইসলামে কষ্টের জন্য কষ্ট নেই। কিন্তু সাহাবারা, তারা তবু রোজা রাখতেন স্বেচ্ছায়, ভালোবাসায়, কারণ তাদের কাছে রোজা ছিল বোঝা নয়, ছিল আল্লাহর সাথে সম্পর্কের সেতু। মক্কা বিজয়, 20শে রমজান, হিজরির 8ম বছর। রমজানের 20 তারিখ, রাসূলুল্লাহ 10,000 সাহাবা নিয়ে মক্কার দিকে অগ্রসর হচ্ছেন, সবাই রোজাদার। পথে মারর বিন আজ-জাহরান নামক স্থানে তারা রাত্রি যাপন করলেন। সেখানে 10,000 আগুন জ্বলল। মক্কার কুরাইশরা দূর থেকে সেই আগুনের আলো দেখে কাঁপতে লাগল। সিরাত ইবনে হিশামের বর্ণনায় পাওয়া যায়, আবু সুফিয়ান সেই রাতে গোপনে অবস্থা দেখতে এসেছিলেন। তিনি দেখলেন 10,000 রোজাদার মুসলিম, ক্লান্ত নয়, ভয় পাচ্ছে না, বরং শান্ত, স্থির, প্রস্তুত। পরের দিন রমজানের রোজা রেখেই মুসলিম বাহিনী মক্কায় প্রবেশ করল, বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে। কাবা থেকে মূর্তি সরানো হলো, আজান ধ্বনিত হলো। মক্কা, যে শহর 13 বছর ধরে মুসলমানদের উপর অত্যাচার করেছিল, সেই শহর আজ ইসলামের আলোয় আলোকিত।
রমজানে রোজা রেখে মক্কা বিজয় হল। সাহাবাদের অন্তরের শক্তি। একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই মনে আসে, কিভাবে সম্ভব? রোজা রেখে যুদ্ধ করা, এত শক্তি আসত কোথা থেকে? সহিহ বুখারীর এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ আছে, একটি ইফতারের সময়, আরেকটি তার রবের সাথে সাক্ষাতের সময়। সাহাবারা জানতেন, এই রোজা শুধু পেট খালি রাখার বিষয় নয়, এটি আত্মাকে শক্তিশালী করার প্রক্রিয়া, এটি আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যম। তাই যুদ্ধের ময়দানে যখন শরীর বলছিল আর পারছি না, আত্মা বলছিল আল্লাহ আছেন, যথেষ্ট। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার বলেছিলেন, আমরা এমন একটি জাতি, আল্লাহ যাদের ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। যখনই আমরা ইসলাম ছাড়া অন্য কিছুতে সম্মান খুঁজব, আল্লাহ আমাদের লাঞ্ছিত করবেন। এই বিশ্বাসই ছিল সাহাবাদের আসল শক্তি। রমজানের একটি সন্ধ্যা, সূর্য ডুবছে, দিগন্তে লাল আভা। একজন সাহাবী সারা দিন রোজা রেখে সারা দিন যুদ্ধ করে এখন ইফতারের জন্য বসেছেন। হাতে এক মুঠো খেজুর, এক পাত্র পানি। তিনি বিসমিল্লাহ বলে খেজুর মুখে দিলেন, চোখ বন্ধ করলেন। এই মুহূর্তে তার মনে কি আসছে? শত্রুর ভয়, শরীরের ক্লান্তি, ক্ষুধার যন্ত্রণা? না, তার মনে আসছে আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আজও বেঁচে আছি, আজও রোজা রাখতে পেরেছি, আজও আল্লাহর পথে থাকতে পেরেছি। এটাই ছিল সাহাবাদের জীবন। সংগ্রাম আর ইবাদত একসাথে, যুদ্ধ আর রোজা একসাথে, দুনিয়া আর আখিরাত একসাথে। তারা বিভক্ত করেননি, এটা দিনের সময়, এটা দুনিয়ার সময়। তাদের কাছে প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর জন্য। আজ রমজান মাসে আমরা কি করি? ঘুমাই বেশি, নেটফ্লিক্স দেখি, ইফতারের টেগি সাজাই, সামাজিক মাধ্যমে ছবি দিই। আর সাহাবায়ে কেরাম, তারা রোজা রেখে ঘোড়া ছুটিয়েছিলেন, রোজা রেখে তলোয়ার চালিয়েছিলেন, রোজা রেখে ইতিহাস বদলে দিয়েছিলেন। পার্থক্যটা অস্ত্রে নয়, শক্তিতে নয়, পার্থক্যটা নিয়তে। তারা রোজাকে বোঝা মনে করেননি, রোজাকে মনে করেছিলেন আল্লাহর সাথে প্রতিদিনের চুক্তি। কোরআনুল করিমের সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি কাছেই আছি, যখন আমার বান্দা আমাকে ডাকে আমি সাড়া দিই। তাই আজ এই রমজানে আমরাও কি পারি না একটু সেই সাহাবাদের মতো হতে? শুধু পেট খালি রাখা নয়, আত্মাকে জাগিয়ে তোলা। শুধু ইফতারের অপেক্ষা নয়, আল্লাহর সাথে সংযোগ তৈরি করা। কারণ সাহাবারা যা প্রমাণ করে গেছেন তা চিরন্তন সত্য। রোজাদারের শরীর ক্লান্ত হতে পারে, কিন্তু তার ঈমান কখনো থামে না। আল্লাহ আমাদের সকলকে সাহাবায়ে কেরামের আদর্শে রমজান যাপনের তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, শেয়ার করুন, যেন এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। রমজান আমাদের বদলে দিতে এসেছে, আসুন সেই পরিবর্তনের অংশ হই।